আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? এটা হলো টেকনো ক্যামন 40 প্রো আর এটা হলো ইনফিনিক্স নোট 50 প্রো। দুইটা ফোনে বাংলাদেশে হিউজ হিট অলরেডি মার্কেট কাঁপাচ্ছে, কিন্তু দুইটা ফোনের মধ্যে কোনটা আপনাদের কেনা উচিত হবে? টেকনো ক্যামন 40 প্রো বাংলাদেশে পেয়ে যাচ্ছেন 27,999 28,000 টাকায়, এন্ড ইনফিনিক্স নোট 50 প্রো আপনারা পেয়ে যাচ্ছেন 31,999 32,000 টাকা। সো 4,000 টাকা বেশি দিয়ে আপনাদের কি ইনফিনিক্সটা কেনা উচিত, নাকি কিছু টাকা কম দিয়ে টেকনো ক্যামন 40 প্রোটা নেওয়া উচিত? দুইটা ফোনেই কোম্পানি কিস্তি দিচ্ছে আপনাদেরকে। আপনারা যদি কিস্তিতে নিতে যান তাহলে গাজীপুর চৌরাস্তা ঢাকা রোডে মুসলিম সুইটস এর উপরে মোবাইল হাট শোরুমে যেতে পারেন, তারা অলরেডি কিস্তিতে ফোন দিচ্ছে। আপনারা এই দুইটা ফোনও কিস্তিতে কিন্তু তাদের কাছে পেয়ে যাবেন। ডিসক্রিপশনে আমি নাম্বার কিন্তু দিয়ে দিব। এই দুটো ফোনের মধ্যে আজকে আমরা ক্লিয়ার এন্ড এক্সট্রিম একটা কম্পারিজন করবো এন্ড দেখবো কোন ফোনটা কোন দিক থেকে ভালো এন্ড কোন ফোনটা কাদের জন্য বেটার। কে এই ফোনটা কিনবেন এন্ড কে ইগনোর করবেন সবকিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আমি রবিন, আপনারা দেখছেন মোবাইল বাড়ি। তো চলুন শুরু করা যাক। শুরুতে যদি আপনারা দুটা ডিজাইনের দিকে লক্ষ্য করেন, ডিজাইন হয়তো ক্যামেরাতে দেখে আপনাদের অনেক রকম মনে হইতে পারে আপনাদের অনেকের কাছে ক্যামন 40 প্রো ডিজাইনটা ভালো লাগতে পারে, আবার অনেকের কাছে ইনফিনিক্স এরটা বেটার লাগতে পারে। কিন্তু ইন হ্যান্ড ফিল এন্ড বিল্ড কোয়ালিটির কথা যদি বলি তাহলে নিঃসন্দেহে এখানে ইনফিনিক্সটা উপরে থাকবে, বিকজ অফ ইনফিনিক্স এর ফুল অ্যালুমিনিয়াম মেটাল ফ্রেম এন্ড এইটার যেই ধরনের ডিজাইন তারা করেছে, যেরকম অক্টাগন ক্যামেরা শেপ দিয়েছে, অসাম লাগে যখন আপনারা হাতে নিবেন, হাতে যখন ফিল করবেন আপনাদের মনে হবে যে একটা হাই রেঞ্জের ফোন আপনারা ইউজ করছেন। অন দ্য আদার হ্যান্ড যদি আমরা টেকনোর কথা বলি তাহলে টেকনো প্লাস্টিক বিল্ড একদম, যদিও একটু অন্যরকম ডিজাইন তারা করেছে, ডিজাইনে একটু নতুনত্ব এনেছে, যার কারণে দেখতে তো অবশ্যই ভালো লাগে, বাট ডেফিনেটলি ওই লেভেলের প্রিমিয়াম ফিল আপনাদেরকে দিবে না, কারণ এটা প্লাস্টিক বিল্ডের। কিন্তু যদি আপনারা ফোনটা ঘুরান, মানে সামনের দিকে আসেন, তাহলে সিনারিও চেঞ্জ হয়ে যায়, বিকজ অফ সামনের দিকে ঘুরাইলে ক্যামন 40 প্রোতে আপনারা কার্ভ ডিসপ্লে পাচ্ছেন। অন দ্য আদার হ্যান্ড আপনারা ইনফিনিক্সে পেয়ে যাচ্ছেন ফ্ল্যাট ডিসপ্লে। এখন এইখানে অনেকের ডিবেট থাকতে পারে, অনেকের কাছে ফ্ল্যাট পছন্দ, অনেকের কাছে কার্ভ পছন্দ, কিন্তু ইনফিনিক্সে ফ্ল্যাট হলেও কিন্তু একদম H2H ডিসপ্লে, সো অলমোস্ট কার্ভের মতো ফিল দিবে আপনাদের। কিন্তু কার্ভের যেই জিনিস সেটা হচ্ছে একটু প্রিমিয়ামনেস এক্সট্রা গিফট করে কার্ভ, আর কার্ভে যখন আপনারা কিছু দেখবেন মনে হবে যে অনেক জীবন্ত মনে হচ্ছে। সো এই জিনিসগুলো কিন্তু কার্ভে বেটার, বাট কার্ভে আবার আরেকটা সমস্যা হচ্ছে মিসটাচ অনেক লক্ষ্য করা যায়, আর হাত থেকে পড়লে ডিসপ্লে নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কিন্তু যদি ডিসপ্লে কোয়ালিটির কথা বলি তাহলে টেকনোতে আপনারা 6.78 ইঞ্চের একটি অ্যামোলেড ডিসপ্লে পেয়ে যাচ্ছেন, গোরিলা গ্লাস 7i এর প্রোটেকশন আছে যদিও, এন্ড 144 হার্জ এর রিফ্রেশ রেট পাচ্ছেন। সো ওভারঅল ডিসপ্লের কোয়ালিটি টেকনোর আমার কাছে পার্সোনালি পছন্দ হয়েছে। অন দ্য আদার হ্যান্ড যদি আমরা ইনফিনিক্সে দেখি তাহলে ইনফিনিক্সও কিন্তু 6.78 ইঞ্চের একটি অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন, এন্ড এইটাও কিন্তু 144 হার্জ এর রিফ্রেশ রেট দেওয়া হয়েছে, আর এইটার ডিসপ্লের কোয়ালিটিও অনেক ভালো লাগবে আপনাদের কাছে। সো কার পছন্দ আর কার হচ্ছে ফ্ল্যাট পছন্দ সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন, বাট পার্সোনালি আমার কথা বললে আমার পার্সোনালি ফ্ল্যাট পছন্দ, কারণ আমি কার্ভ ইউজ করছি, কার্ভে অনেক মিসটাচ লক্ষ্য করেছি, দ্যাটস ওয়াই আমার কাছে কার্ভ এতটা পছন্দ না। তাছাড়া ফোন দুইটার আশেপাশে যদি নজর দেন তাহলে বটম সাইড, রাইট সাইড, লেফট সাইড এন্ড টপ সাইড আপনারা দেখতেই পাচ্ছেন অলমোস্ট সিমিলার কাইন্ড অফ জিনিসপত্র দেওয়া হয়েছে এখানে। দুটোতে আপনারা স্টেরিও স্পিকার পাচ্ছেন, কিন্তু টেকনোতে আপনারা ডলবি অ্যাটমস পাচ্ছেন, ইনফিনিক্সে জেবিএল টিউন করা স্পিকার। সো ডেফিনেটলি স্পিকারের কোয়ালিটি দুইটাতে আপনারা অলমোস্ট বেটার পাবেন, বাট খানিকটা বেটার আমার কাছে ফিল হয়েছে ইনফিনিক্সের স্পিকারটা, জেবিএল বলে কথা। তাছাড়া টেকনোতে IP68 IP69 রেটিং রয়েছে, যার কারণে ফোনটা আপনারা ইজিলি পানিতে ভিজাইতে পারবেন, কোনো প্রকার সমস্যা হবে না। এতটুকু তো একটা এক্সট্রা ফিচার আপনারা বলতে পারেন, একটা এক্সট্রা অপশন পাচ্ছেন। অন দ্য আদার হ্যান্ড ইনফিনিক্সটা IP64 এর রেটিং, যার কারণে এটা হালকা পাতলা পানিতে যা ভিজাতে পারবেন, হালকা পাতলা বৃষ্টির পানি। কিন্তু অনেকে ওয়াটারপ্রুফ মনে করে বৃষ্টিতে ভিজাতে যান, সেক্ষেত্রে কিন্তু নোট 50 প্রোতে ইজিলি পানি ঢুকে যায়। অলরেডি বেশ কয়েকটা কেস আমি আমার নিজের শোরুমে পাইছি, সো আপনারা কেউ এটাকে পানিতে ডুবায়েন না। তাছাড়া ফোন দুটোর UI এন্ড OS নিয়ে যদি কথা বলি তাহলে এখানে কিছু বলার আছে ডেফিনেটলি। একটাতে XOS ইউজ করা হয়, একটাতে HiOS ইউজ করা হয়। XOS হচ্ছে ইনফিনিক্সের আর HiOS হচ্ছে টেকনোর। দুইটা একই জিনিস, জাস্ট দুই নামে দুই ফোনে চলে আর কি, কারণ ব্র্যান্ডও তো একই কোম্পানির। সো এক্সপিরিয়েন্স যদি দুইটার UI এক্সপিরিয়েন্স এর কথা বলি অলমোস্ট সেম। টেকনো তো আমি অ্যাপ ওপেনিং ক্লোজিং এর কথা বলেন বা ওভারঅল এক্সপিরিয়েন্স এর কথা বলেন ফার্স্ট ছিল, খারাপ ছিল না, বাট যে অ্যানিমেশনটা আমি আশা করেছিলাম এই বাজেটে, যে সুন্দর করে অ্যাপটা ওপেন হবে, সুন্দর করে অ্যানিমেশন দিয়ে একটা অফ হবে, এই ধরনের জিনিস আমি এই বাজেটে আশা করি, বাট এই জিনিসগুলো আমি মিসিং পেয়েছি দুইটা থেকেই, শুধুমাত্র যে একটা তা না। ইনফিনিক্সও সেম, অ্যাপ ওপেনিং ক্লোজিং এ ওইরকম ভালো কোনো অ্যানিমেশন নাই, থাকলে অবশ্যই ভালো হইতো, বাট স্টিল খুব ভালো এক্সপিরিয়েন্স, কোনো UI ল্যাগের দেখা কিন্তু নাই। কিন্তু এক্সট্রা কিছু অ্যাপস আপনারা পেয়ে যাবেন প্রি ইনস্টল, সেগুলো কিন্তু আনইনস্টল করতে পারবেন আপনারা দুইটা ফোনে। তাছাড়া দুইটা ফোনে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 15 আসছে, আপনারা টেকনোতে অ্যান্ড্রয়েড 15 পাচ্ছেন, আপনারা ইনফিনিক্সও অ্যান্ড্রয়েড 15 পাচ্ছেন। তাছাড়া যদি আমরা পারফরমেন্স সেকশনের কথা বলি, এখানেও কিন্তু দুইটা ফোন অলমোস্ট সেম। ইনফিনিক্সে আপনারা Helio G100 আলটিমেট চিপসেট পাচ্ছেন, টেকনোতেও কিন্তু আপনারা G100 আলটিমেট চিপসেট পেয়ে যাচ্ছেন, যদিও টেকনোর প্রাইস 28,000 টাকা এন্ড ইনফিনিক্সের প্রাইস 32,000 টাকা। সো ডেফিনেটলি একই প্রসেসর যেহেতু
এক্সপিরিয়েন্স একই ছিল। আমি যখন টেকনোতে গেমিং করেছি, গেমিং এক্সপিরিয়েন্স বলেন বা ওভারঅল এক্সপিরিয়েন্স বলেন, সেটা মোটামুটি খারাপ ছিল না। এই বাজেটে এর চেয়ে বেটার প্রসেসর আমরা আশা করি, বাট আসলে অফিসিয়ালি সেটা সম্ভব হয়ে ওঠে না, যার কারণে এটা যেরকম আছে, এটা যেরকম পারফরমেন্স দেওয়ার কথা ওইরকমই দিয়েছেন। আমি স্যাটিসফাইড কাইন্ড অফ, এন্ড আমি গেমিং টেমিং করতে পেরেছি। আপনারা হালকা পাতলা গেমিং টেমিং কিন্তু করতে পারবেন। অন দ্য আদার হ্যান্ড আমি কিন্তু ইনফিনিক্সও গেমিং করেছি, আমি বেশ কিছু গেম প্লে দিচ্ছি, আপনারা দেখেন এন্ড ডিসাইড করেন যে কোনটার গেম প্লে আপনাদের কাছে বেটার মনে হয়েছে, সেটা আমাকে কমেন্ট সেকশনে কিন্তু জানাতে পারেন। তাছাড়া দুইটা ফোনই 8GB র্যাম 256GB রোম পাচ্ছেন। তাছাড়া ক্যামেরা সেকশনে যদি আসি, তাহলে ক্যামেরা সেকশনে কিন্তু পার্থক্য রয়েছে। ক্যামেরা সেকশনে 50 মেগাপিক্সেল রেয়ার সেন্সর পাচ্ছেন দুইটাতেই, কিন্তু সমস্যা হচ্ছে ফ্রন্ট ক্যামেরায় 50 মেগাপিক্সেল সিঙ্গেল শুটার পাচ্ছেন টেকনোতে, আর ইনফিনিক্সে আপনার 32 মেগাপিক্সেল পাচ্ছেন। যদি ক্যামেরার কথা বলি, অনেস্টলি দুইটার ক্যামেরায় বেশ কিছু পিকচার আমি দিচ্ছি, আপনারা নিজেরা ডিসাইড করেন, বাট পার্সোনালি আমার কাছে মনে হয়েছে যে কিছুটা তো এগিয়ে আছে এখানে টেকনো। এন্ড সেলফির কথা যদি বলি, সেলফিও আমি দিচ্ছি, আপনারা দেখেন এন্ড ডিসাইড করেন যে এটার ক্যামেরা আপনার কাছে কেমন মনে হয়েছে। আমার কাছে এখানেও খানিকটা টেকনোকে বেটার মনে হয়েছে। কিন্তু ইনফিনিক্সে আপনারা আবার আরেকটা জিনিস ভালো পাচ্ছেন, সেটা হচ্ছে ইনফিনিক্সের পেছনে ক্যামেরার ঠিক নিচে এখানে আপনারা একটা SpO2 সেন্সর পেয়ে যাচ্ছেন, যার কারণে আপনারা ব্লাড অক্সিজেন মাপতে পারবেন। আপনারা এখান থেকে একটা নোটিফিকেশন লাইটও পেয়ে যাচ্ছেন, যেটাও দেখতে কিন্তু খুব চমৎকার লাগে। কিন্তু আসলে SpO2 হার্ট রেটের কথা যদি বলি, এখানে আসলে এতটা ইম্পর্টেন্ট মনে হয় না আমার, যে কেউ ফোনের ভিতরে নিজের হার্ট রেট মাপে। তার জন্য অনেকে এখন স্মার্ট ওয়াচ ইউজ করে। সো আমার মনে হয় যে এটা কোনো বড় ফিচার না, বাট পিছনের যেই নোটিফিকেশন লাইটটা আছে সেটা কিন্তু চমৎকার দেখতে, আমার কাছে পার্সোনালি ভালোই লাগে। তাছাড়া যদি আমরা ব্যাটারি সেকশনে আসি, তাহলে ব্যাটারি সেকশনে এখানে সবচেয়ে বড় পার্থক্যটা পাচ্ছেন দুইটাতেই 5200 mAh এর ব্যাটারি। ক্যাপাসিটিতে কোনো পার্থক্য নাই, পার্থক্য হচ্ছে ফাস্ট চার্জিং এ। প্রথমত আপনারা টেকনোতে 45 ওয়াটের ওয়্যার্ড চার্জিং পাচ্ছেন, হুইচ ইজ গুড এনাফ, বাট আপনারা ইনফিনিক্সে 90 ওয়াটের প্রথমত ওয়্যার্ড চার্জিং পেয়ে যাচ্ছেন, চার্জার বক্সে দেওয়া হয়েছে। দ্বিতীয়ত 30 ওয়াটের ওয়্যারলেস ম্যাগ চার্জ পেয়ে যাচ্ছেন, এন্ড সেইটাও খুবই ভালো ব্যাপার। এন্ড তারা একটা 5000 mAh এর ম্যাগসেফ ব্যাটারি প্যাক কিন্তু ফোনের ভিতরে দিয়ে দিয়েছে, যার কারণে আপনারা পাওয়ার ব্যাংক হিসেবে ইউজ করতে পারবেন, যেটা ওয়্যার্ড ছাড়া ইজিলি চার্জ করে দিবে আপনাদের, জাস্ট কাভারের পিছনে এটা লাগাইলেই কিন্তু হবে। তাছাড়া 10 ওয়াটের রিভার্স ওয়্যার্ড চার্জিংও সাপোর্ট করে এন্ড রিভার্স ওয়্যারলেস চার্জিংও সাপোর্ট করে। সো ডেফিনেটলি অনেক অপশন দেওয়া হয়েছে এখানে। ফ্ল্যাগশিপ ফিচার এটাতে রয়েছে, এটাতে আপনার মেটাল ফ্রেম পাচ্ছেন, একটা ফ্ল্যাগশিপ লুকসও আপনাদেরকে দিবে। সো যারা এই বাজেটে একটা ফ্ল্যাগশিপ এক্সপিরিয়েন্স চান, তাদের জন্য হচ্ছে 4000 টাকা বাড়ায়া ইনফিনিক্সের নোট 50 প্রো আমি পার্সোনালি ইউজ করেছি এন্ড এখনো করছি অলমোস্ট। সো অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে আমার কাছে কোনটা পছন্দ হয়েছে। কিন্তু ডেফিনেটলি যদি আপনাদের মেটাল ফ্রেম না লাগে, যদি আপনাদের এই ফাস্ট চার্জিং না লাগে, ওয়্যারলেস চার্জিং না লাগে, এক্সট্রা যে ব্যাটারি প্যাক আছে সেইটা না লাগে, পিছনে SpO2 সেন্সর না লাগে, পিছনের যেই সুন্দর রিংটা আছে সেইটা না লাগে, তাহলে পারফরমেন্স, কার্ভ ডিসপ্লে, IP68, 69 এই সবের দিক থেকে আপনারা ডেফিনেটলি টেকনোটা চুজ করতে পারেন। সবকিছু দেখে যদি আপনার মনে হয় না ভাইয়া আমি দেখছি আমার কাছে ইনফিনিক্স নোট 50 ভালো লাগছে, ভালোভাবে দুইটা ফোনের রিভিউ আমি দেখবো, তাহলে আমি ইনফিনিক্সের রিভিউ করেছি, আর সেই ভিডিওটা দেখতে চাইলে এইখানে ক্লিক করতে পারেন। ভালো সুস্থ থাকেন, ভিডিওটা ভালো লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিয়েন। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।